সামলাতো আর নিশা হাউসওয়াইফ ছিল। একদিন দুজনেই হলে চিন্তিত অবস্থায় কথা বলছিল। আজ ওই জিতু ফোন করেছিল আমায়। কি বললো বদমাসটা? আমি ওকে কিছু বলার সুযোগই দিইনি। আমি ওকে বললাম আমার বোনের থেকে দূরে থাকো, যদি আবার ওর সাথে দেখি তাহলে মার নয় প্রাণ যাবে। তোমার বোন নেশা একদমই পাগল। ছেলে যদি একই জাতের হয় তাহলে তোমার মা বাবা মারা যাওয়ার পর ওর দায়িত্ব এখন আমাদের ওপর। যদি দুজন বিয়ে করে নিত তাহলে লোকে কি বলতো? এটাই যে দিদি আর জামাই বাবুর আদরে বিগড়ে গেল নিনা। ওকে হোস্টেলে থাকতে দেব না। ও মানুক আর না মানুক টেনে নিয়ে আসবো ওকে। নিনা গাজিয়াবাদের একটা হস্টেলে থেকে মেডিকেলের পড়াশোনা করত। ওখানেই ওর জিতুর সাথে প্রেম হলো আর এক রাতে দুজনে পালিয়ে গেল। নিনার বন্ধু এই কথাটা নিশাকে গিয়ে বলল। রমন আর নিশা রেলওয়ে স্টেশনে গিয়ে জিতুকে খুব মারধর করলো আর মামলা রফা দফা করে দিল। রাত তখন 12টা বাজে। রমন নিশা বেডরুমে ঘুমোচ্ছিল যে তখনই দরজায় বেল বাজলো। এত রাতে আবার কে এলো? চলো গিয়ে দেখি। দুজনই হলে গেল। রমন দরজা খুলল, তখন বাইরে নীনা দাঁড়িয়ে কাঁদছিল। নীনা, কি হলো? চলো ভেতরে চলো। নীনাকে ঘরে আনা হলো আর সোফাতে বসানো হলো। কেঁদে কেঁদে নীনার খারাপ অবস্থা হয়েছিল। দিদি, জামাইবাবু আমাকে ক্ষমা করো, ভুল ছিল আমারই। তোমরা মা বাবার থেকে অনেক বেশি, আর আমি তোমাদের না বলেছি তোর সাথে ওই রাতে। নীনা নিশাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকলো। শোনো, ওকে একটু গার্ডেনে নিয়ে যাও, খোলা হাওয়ায় ওর একটু ভালো লাগবে। রমন নীনার হাত ধরে ওকে নিজের সাথে বাংলোর পেছনের গার্ডেনে নিয়ে গেল আর দোলনায় বসিয়ে দিল। নীনা, শান্ত হও। যেটা হয়েছে সেটা ভুলে যাও, নতুন করে শুরু করো। নীনার কান্না বন্ধ হয়ে গেছিল, ওর মুখে হালকা হাসিও ছিল। সেটা দেখে রমনও হালকা হলো। গুড গার্ল, তুমি দোলনা চড়ো, আমি স্মোক করে আসছি। এই বলে রমন স্মোক করতে বেরিয়ে গেল। ওদিকে নিশা টিভিতে ফেভারিট সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখছিল। হঠাৎ দরজায় বেল বাজলো আর নিশা চমকে গেল। এখন আবার কি? ওদিকে রমন সিগারেট শেষ করে দোলনার কাছে এলো, তখন দোলনা একাই ঝুলছিল, নীনা ছিল না। এ আবার কোথায় চলে গেল? তখনই রমন দেখলো যে দোলনার ওপর বেশ কিছুটা রক্ত পড়েছিল। রক্ত? দোলনায় রক্ত কি করে এলো? হলে নিশা বন্ধ দরজার সামনে দাঁড়িয়েছিল আর ডোর বেল লাগাতার বেজেই যাচ্ছিল। ও না, ছেড়ে দেবো। সাহস করে নিশা দরজা খুলল আর সামনে নীনার বয়ফ্রেন্ড জিতুকে দেখলো। তুমি, তোমার সাহস কি করে হলো এখানে আসার? নীনাকে ফলো করছিলে? রমন, রমন, তাড়াতাড়ি এসো। রমন কোথায়? আপনাদের দুজনের জীবন বিপদে রয়েছে। আমি ফোনেও আপনাদের সেটাই বোঝাচ্ছিলাম। কি বাজে বলছো? রমন তো নীনার সাথে গার্ডেনে আছে। রমন! আরে ওটা নীনা নয়, নীনার ভূত। নীনা মরে গেছে। এদিকে রমন রক্ত দেখে নীনাকে খুঁজতে শুরু করলো। নীনা, কোথায় তুমি? নীনা! তখনই রমনের পেছন থেকে একটা আওয়াজ এলো। আমি এখানে, জামাইবাবু। রমন পেছন ফিরে দেখলো, তখনও অবাক হয়ে গেল। নীনা একটা ভূতনি হয়ে রক্ত মেখে দাঁড়িয়েছিল। নীনা, এটা আমি কি দেখছি? আমার ভূত দেখছো? মানে তুমি মরে গেছো? হ্যাঁ, 5 দিন আগে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করে নিয়েছি। জানো কেন? কারণ আমি আমার জীবন নিজের ইচ্ছেতে নয়, তোমাদের ইচ্ছেতে কাটাচ্ছিলাম। মা বাবার পরে তোমরা দুজন আমার মাথার ওপরে বসলে, দম আটকে যাচ্ছিল আমার। জিতুর সাথে দেখা করে নিশ্চিন্তে শ্বাস নিচ্ছিলাম, কিন্তু তোমরা সেটাও কেড়ে নিলে। তোমাকে মরতে হবে জামাইবাবু। এদিকে নিশা আর জিতু ঘরের দরজা খোলার চেষ্টা করছিল,
কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা রাস্তা আছে, আমরা ছাদে গিয়ে দেখি পিছনে কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো। দুজনে দৌড়তে দৌড়তে ছাদে এলো আর দৃশ্য দেখে অবাক হয়ে গেল। মিনার ভূত রমনকে হাওয়াতে ওপরে উঠিয়েছিল। রমন ছটফট করছিল। নিশা, বাঁচাও আমাকে! নিশা, বাঁচাও আমাকে! মিনা ছেড়ে দাও, ওটা তোমার জামাই বাবু। ছাড়ো মিনা, পাগলামি করো না। আমি তোমার সাথে তোমার পৃথিবীতে আসতে চাই। ওনাকে মেরো না, ছাড়ো ওনাকে। এটা শুনে মিনা বলল, না জিতু, আমি চাই যে তুমি বাঁচো, 1000 বছর বাঁচো। যে তোমার নৃশংসভাবে পিটিয়েছে তার জন্য তুমি বলিদান দিও না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কষ্ট তো আমি তাকে দেব যে আমার জীবন কেড়ে নিয়েছে। মিনা রমনকে হাওয়াতে বেশ খানিকটা ওপরে ওঠালো। নিশা জিতু চেঁচাতে থাকলো, কিন্তু মিনার ওপর কোনো এফেক্ট হচ্ছিল না। মিনা নিশার দিকে তাকিয়ে বলল, তুমি চাও না যে আমি ওকে ছেড়ে দিই? এই নাও, ছেড়ে দিলাম। মিনা রমনকে উঁচু থেকে নিচে ছেড়ে দিল, আর রমন মাটিতে পড়তে অন দ্য স্পট মরে গেল। এটা দেখে নিশা জোরে চেঁচালো আর ছাদে অজ্ঞান হয়ে পড়ে গেল। জিতু কিছুই বুঝতে পারছিল না যে ও কাকে দেখবে, মৃত রমনকে নাকি চেতনাহীন নিশাকে। ওদিকে আকাশে মিনার ভূত রমনের লাশ দেখে জোরে জোরে হাসতে শুরু করলো, আর হাসতে হাসতে আকাশের গভীরে অদৃশ্য হয়ে গেল। লালু আর মুন্নার খুব বন্ধুত্ব ছিল।